আমি আমার ভাই অপূর্ব সরকারকে বলবো, নিজের চরকায় একটু বেশি তেল দেন ভাই। আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন, তাহলে আগামী দিনে বিপদে আপনি পড়বেন। জেলা সভাপতিকে হুমকি দিল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঞ্চের চুটুল নৃত্যকে ঘিরে বিতর্ক। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মঞ্চে উঠে দলের জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। একই অনুষ্ঠানে বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত ছুটুল নৃত্যকে ঘিরে নানান সমালোচনা ওঠে। বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির অপূর্ব সরকারকে সরাসরি নির্দেশ দিয়ে বলেন, আপনি নিজের সিটটা লুকিয়ে রাখুন, নিজের কাজ দেখুন। আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আরও বলেন, যদি কেউ আমার লেজে পা দেয় আমি মাথা ভেঙে দেব, ইঞ্চি ইঞ্চি আমি বুঝে নেব। তোমাদের সমর্থন করার মতো কোনো শক্তি নেই। বিধায়ক নিজের টার্গেট হিসেবে দলের সদ্য বিদায়ী ব্লক সভাপতি নজরুল ইসলামকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে এখানের কিছু মাতব্বর প্রমোশন পাবে না। তিনি বলেন, দেখি 2026-এর পরে অপূর্বর পদ থাকবে কিনা। বিজয় সম্মেলনী সভার শেষে বিধায়কের উপস্থিতিতে কয়েকজন ইউটিউবারের মাধ্যমে মঞ্চে একটি নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্যকে কেন্দ্র করে মঞ্চ বিতর্কে পরে বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বের সমালোচনা ওঠে। স্থানীয় জনমানুষের মধ্যে বিষয়টি ইতিমধ্যে তুমুল উত্তেজনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা নিয়ে জেলা সভাপতির অপূর্ব সরকার কি বললেন আমরা শুনবো, তার আগে শুনবো হুমায়ুন কবিরের বক্তব্যটা। একজন নেতার সমর্থনে আমার গলায় জুতোর মালা পরিয়েছিল, আমার কুশপুত্রিকা পরিয়েছিল। আমি আমার ভাই অপূর্ব সরকারকে বলবো, নিজের চরকায় একটু বেশি তেল দেন ভাই। আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন, তাহলে আগামী দিনে বিপদে আপনি পড়বেন। আমি চাই না আপনি আবার 4 বারের পরে 5 বারের বেলায় কোন রকম ওই প্রমোতেশ বাবুকে যখন 3 বার জিতেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছিল, নুরুল ইসলাম চৌধুরীকে হারিয়েছিল এবং আমাদের প্রদীপ মজুমদারকে হারিয়েছিল। তারপরে তিনার দাম্ভিকতা এসেছিল যে আমাকে আর কেউ হারাতে পারবে না। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছি। কোন জন্তুর হিংস্র জন্তুর লেজে পা দিতে যেও না বন্ধু। কোন হিংস্র জন্তুর লেজে যখন পা পড়বে না, সে তখন ঘুরে এমন ছবল মারবে, সেই ছবলের বিষ তুমি আর হজম করতে পারবে না। তাই এখানকার মাতব্বর, তার তো প্রমোশন হয়েছে, তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাঁদিতে, এখনো আমি আবার ফেরত আসবো। তোমার বাবার চেয়ার কত দিন থাকে সেটাও আমি 2026-এর পরে দেখব, যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত থাকে। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি, চ্যালেঞ্জ করে সরিয়েছি। এরপরে শাওনি সিংহ রায়কে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি। আজকে আবার প্রতিজ্ঞা করলাম 2026-এর ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদটা পার করে দেবো তোমাকে। আমি এই ভারতবর্ষের মাটিতেই থাকবো, মুর্শিদাবাদের মাটিতেই থাকবো, ভরতপুরের মাটিতেই থাকবো, সালানের মাটিতেই থাকবো। কাঁদি তুমি সুরক্ষিত কি করে রাখো, সেই চিন্তাই বেশি মনোবেশ দাও বন্ধু। আমাকে বেশি ঘাটাবা না, অনেক ঘাটানি আমি খবর পাচ্ছি। আজকের এই মিটিং আসার জন্য তোমার কিছু চামচারা হুমকি দিচ্ছে, ওই জজান অঞ্চলে, গড্ডা অঞ্চলে তাদেরকে হুমকি দিচ্ছে যে যদি এই হুমায়ুন কবিরের মিটিংয়ে যায় আমার থেকে খারাপ কেউ হবে না। তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু প্রধানকে, কর্মীকে। আমি বলছি ভাই, আগেই বললাম আমি আমার নিজেকে অন্য কিছু ব্যাখ্যা করতে চাই না, শুধু হুমায়ুন কবিরকে চেতাবো। দেখুন, পদ আগ্রহী আমি কোনোদিনই নই। দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিশ্চিন্তে পালন করব। 19-এর নির্বাচনে আমি বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলাম দলের নির্দেশ মেনে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলাম। 2 বছর আমি বিধায়ক ছিলাম না। দ্বিতীয়ত, পদ আমাকে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্নেহ ভালোবাসায়, দলের শৃঙ্খলা মেনে একজন তৃণমূলের কর্মী হিসাবে
আমি বুথ থেকে জেলা অবধি যারা তৃণমূল কংগ্রেস কর্মী, নেতৃত্ব, জনপ্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে দলটা করেন, আমি গোটা জেলায় আমি তাদের সাথে, তাদের পাশে ছিলাম, তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো আগামী দিনেও। কোন পদ নিয়ে থাকবো এটা আমার কাছে বড় বিষয় নয়। সামনে 26-এর নির্বাচন। আমি গণতান্ত্রিক ব্যবস্থায় মনে করি যে মানুষ শেষ কথা বলে। মুর্শিদাবাদের মানুষ শেষ কথা বলবে, কাঁদির মানুষ কাঁদিতে শেষ কথা বলবে। তাই এসব প্রশ্ন যারা করছে তারা অবাঞ্ছিত প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দেবে, আমি কেন দেব? আমার কাজ মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, যা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমি সেই কাজটাই করি। বিজয় সম্মেলনী মঞ্চ থেকে উদ্দাম নাচ দেখা গেল আজকে, সেখানে বিধায়কও উপস্থিত ছিলেন। দেখুন, এগুলো যারা করেছে তারা উত্তর দিতে পারবেন। আমি একজন মানুষ হিসাবে বলতে পারি যে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে এই বাংলা, কলকাতা। এটা গোটা ভারতবর্ষে সবাই জানে। সাংস্কৃতিক জগতের মানুষদেরকে, শিল্পীদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দেয়, তাদের পাশে দাঁড়ায়, সবভাবে দাঁড়ায়, সমস্ত রকমভাবে দাঁড়ায়, উৎসাহিত করেন। তাই আমাদের বাংলার সংস্কৃতি পরম্পরা মেনেই আমাদের সব কিছু করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। অন্য কেউ ব্যক্তিগতভাবে অন্য কিছু মনে করতে পারে। এটাই আমাদের করা উচিত বলে আমি মনে করি, যা আমাদের সমাজের সংস্কৃতি পক্ষে সহায়ক ভূমিকা পালন করবে।